খানাখন্দ ও গর্তে ভরা এ সড়ক যেন এখন রাস্তা নয়, পরিণত হয়েছে খালে। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, ভেঙে গেছে রাস্তার পাড়। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদাপানি জমে পুরো সড়কের বেহাল দশা। সড়কটি দিয়ে প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী গাড়ি ও ভারী যানবাহন চলাচল। অতি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও তা দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এতে প্রায় 2 লাখ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। একদিন কেউ বার হলে পরে দ্বিতীয় দিন আর কেউ বার হইতেও চায় না রাস্তাঘাটে। এই বৃষ্টির কারণে গর্তের ভিতরে পানি জমে থাকে। পানি জমে থাকার কারণে যখন গাড়ি চলাচল করে পুরোপুরিভাবে দেখা যায় না, তখন মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। আমার বাড়ি এই রাস্তার পাশেই, আমি বাধ্য হয়ে এখান থেকে আমি উপজেলা শহরে আমার বাসা ভাড়া নিতে হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক ছেলেমেয়ের ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। অ্যাম্বুলেন্স আসতে না পারায় রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর। বিয়ের সম্বন্ধ আসছিল, রাস্তার কারণে মেয়ে পক্ষ ফিরে চলে গেছে। এভাবে অনেকটা সম্বন্ধ এখানে আসতে চায় না, কোনো গাড়ি আসে না, ঘোড়া আসে না, শুধু রিক্সা আসে, তাও খুব কষ্টের বিনিময়। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে বর্ষাকালে আমরা চলাচল করতে খুবই কষ্ট হয়। অ্যাম্বুলেন্স দিয়ে যে রুগী যে হাসপাতাল নিবে এরকমের কোনো ব্যবস্থাই থাকে না। তো অন্য কোনো গাড়ি ব্যবহার করলে ওটাতে রুগী হাসপাতাল যাওয়ার আগেই ডেলিভারি হয়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে আশপাশের হাটবাজার, ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে বিকল্প পথে মালামাল পরিবহন করতে বাধ্য হচ্ছেন। রাস্তা অচল থাকায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। একসময় মাল আসতে দেখতে ফিজ ছিল, তখন 10 টাকার ভিতরে মাল বাটতুলি বাজার খুঁজত। এখনকার মাল আইলে 20 টাকার ভাড়া আমাদের থেকে নেয় 100 টাকা। ইয়ার পরও আমরা পোষাইতে পারি না। নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের বেকর বাজার থেকে সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার হয়ে হিলটন রোড পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কটির এমনই বেহাল অবস্থা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ও সড়ক বিভাগের জটিলতার কারণে দীর্ঘ 17 বছরেও হয়নি সড়ক সংস্কারের কাজ। এত বড় বড় গর্ত, যেটা বিগত 18 বছরে কাজ না হওয়ার কারণে এই গর্তগুলা হয়ে গেছে। খুব কষ্টে আছি আমরা এই রাস্তার কারণে। এলজিইডি ও সড়ক বিভাগের জটিলতার কথা স্বীকার করে হাতিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম জানান, সম্প্রতি এলজিইডির আওতায় আনা হয়েছে এবং টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুতই উন্নয়ন কাজ শুরু করারও আশ্বাস দেন তিনি। 2024 আগস্ট মাসে সর্বশেষ এই রাস্তাটা ইনভেন্টরিভুক্ত হয়। তো তার পরিপ্রেক্ষিতে এর সাপেক্ষে আমরা একটা প্রকল্প পাই, যেটা বিশ্বব্যাংকের অর্থায়নে, যে এটা অলরেডি টেন্ডারভুক্ত হয়ে ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। তো এখন পর্যন্ত ঠিকাদার নিযুক্ত হয় নাই, ঠিকাদার নিযুক্ত হলে পরবর্তী কাজ শুরু হবে আর কি। ভোগান্তি নিরসনে সড়কটি দ্রুত সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।